ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর থেকেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে নানান অপপ্রচার চালানোর প্রতিবাদে ঢাকা টু আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ বুধবার সকালে অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয় থেকে সকাল 9টা হতে 11টা পর্যন্ত এই লং মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কয়েক শত গাড়ির বহর নিয়ে এই লং মার্চের বহর আগরতলা পর্যন্ত যাত্রা শুরু করে। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশি জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রতিক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লং মার্চ অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এই লং মার্চ করা হয়। বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এই লং মার্চ আগরতলা সীমান্ত এলাকা আখাউড়া পর্যন্ত গিয়ে তারা প্রতিবাদ জানাবেন। লং মার্চ কতদূর পর্যন্ত যাবেন আপনারা? আমরা যাব আখাউড়া পর্যন্ত। আখাউড়া পর্যন্ত, কিন্তু আপনার গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য আগরতলা। আমরা যাচ্ছি, দেখুন আমাদের দেশে একটি স্বৈরাচার শাসক গত 17 বছর যে শাসন করেছে, দুঃশাসন করেছেন, সেই স্বৈরাচার শাসক একটি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই দেশ থেকে পালিয়েছে। পালানোর পরে ইন্ডিয়ায় যে সে আশ্রয় গ্রহণ করেছেন। এখন ইন্ডিয়ার রাষ্ট্রনীতি, তাদের পররাষ্ট্রনীতি এরকম যে তারা মনে করে যে হাসিনার পতনের পর তারা বাংলাদেশকে হারিয়ে ফেলেছে। তারা চিন্তা করছে না যে একটি স্বৈরশাসক কখনো তাদের দেশের বন্ধু হতে পারে না। তাদের পররাষ্ট্রনীতি চেঞ্জ করা উচিত। তারা চাচ্ছে যে আমাদের দেশে একটি আগ্রাসন চালানোর জন্য। আমরা বাংলাদেশের স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, আমরা চাই না তারা আমাদের দেশের উপরে কোনো হস্তক্ষেপ করুক। তারা চায় যে সাম্প্রদায়িক একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য আমাদের দেশে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা একটি পক্ষে আছি। কতদূর পর্যন্ত যাবেন আপনারা? আমরা এখন আমাদের এটা বিবারিয়া পর্যন্ত। বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ঢাকা টু আগরতলা লং মার্চ। আপনারা কতদূর পর্যন্ত যাবেন? আমরা যাব আগরতলা পর্যন্ত, আগরতলা অভিমুখে। আগরতলা অভিমুখে যাচ্ছে, কিন্তু কতদূর পর্যন্ত যেতে পারবেন? আগরতলাতে যেতে পারবেন না, আখাউড়া পর্যন্ত যাবেন? আখাউড়া পর্যন্ত তো অবশ্যই যাব, মানে বর্ডার পর্যন্ত। হ্যাঁ, আমরা গাড়ি না দেখতে পারলে আমরা হেঁটে যাব। আমরা যাব। কিভাবে যাবেন? আমরা এখন এই গাড়ি আসছে, আমাদের গাড়ি আসছে, যাবেন। এই দলের সঙ্গে যাওয়া তো হলো না। না, আমাদের আরো গাড়ি যাচ্ছে, তো এটা দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ একসাথে যাবো আমরা। জি, আমাদের গাড়ি আসছে। গাড়িগুলো আছে এখন? জি, পর্যায়ে জি, তো এখনই যাচ্ছি। আচ্ছা, এই জন্য আমরা, আমাদের একটু লেট হয়ে গেছে আসতে জ্যামের কারণে, সেই জন্য আমরা এখানে আমাদের সঙ্গীরা আসছে। আমি আসছি নওগাঁ জেলা থেকে। আপনি কোথেকে আসছেন? থেকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে এই লং মার্চ সফল করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল 11টার পরেও আরও অনেক নেতাকর্মী জমা হতে থাকেন। তারা বলছেন, তারা উত্তরবঙ্গ জেলা চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও বগুড়া থেকে আসতে দেরি করেছেন, তবে নিজস্ব উদ্যোগে তারা আগরতলার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান। আশরাফুল ইসলাম রতন, আকাশ জমিন, নয়াপল্টন, বিএনপি কার্যালয়, ঢাকা।